নমস্কার, আমি সুরজিৎ স্যার। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাসটা করব। তবে যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি প্রফিট লসের, তারা আই বটন থেকে লিংক পেয়ে যাবে, সেখান থেকে ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিও, তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। এবং সবাইকে একটা কথাই বলার আছে, যে কোনো ক্লাস যখন আমি করাচ্ছি ওই একটা দুটো অঙ্ক জাম্প করে করে গিয়ে দেখলে কিন্তু তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। যে কোনো ক্লাস সিরিয়ালি যদি একটু দেখতে থাকো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ আমি তোমাদের অঙ্ক করাচ্ছি শুধু অঙ্ক করানোর জন্য না, শেখানোর জন্য করাচ্ছি। তাই তার মাঝখানে যে কথাগুলো বলি সেগুলো অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে আমাদের যদি প্যাটার্ন ঘুরিয়ে কোনো অঙ্ক দেয় আমরা সেখানে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই ওই জন্য সিরিয়ালি ক্লাসটা দেখা প্রয়োজনীয়তা আছে। তো আমরা শুরু করছি আজকে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাস। তো শুরু করছি প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসের ফার্স্ট যে ম্যাথটা আছে সেটা দেখো কি এসেছে। বলছে যে এ ম্যান সোল্ড এ হর্স অ্যাট এ লস অফ 7%। তারপরে বলছে had he been able to sell it at a gain of 9%, it would have fetched rupees 64 more. তাহলে what was the cost price? তার মানে একজন ব্যক্তি একটা হর্স বিক্রি করেছে কি 7% লসে। এবার বলছে যদি সে ঘোড়াটি 9% প্রফিটে সেল করতো তাহলে তার 64 টাকা বেশি আসতো, মানে সেলিং প্রাইস হিসেবে 64 টাকা বেশি আসতো। এবার বলছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস। তো এই যে একটা ব্যাপার, একটা প্রফিট বলেছে, একটা লস বলেছে, একটা ইনক্রিজ, একটা ডিক্রিজ, এই ব্যাপারগুলো আমি পার্সেন্টেজ করানোর সময় আলোচনা করেছিলাম যে কিভাবে গ্যাপটা কম্পেয়ার করতে হবে। তাও আরেকবার আমি বলে দিচ্ছি। তো প্রথমে ব্যাপারটা ভেঙে করি, তারপরে আমি শর্টে বলবো কিভাবে মনে রাখবে, কিভাবে দেখে উত্তরটা বলবে, ঠিক আছে? তো আমাদের দেখো, তো প্রফিট বা লস সেটা অবশ্যই কস্ট প্রাইসের উপর হয়। তো আমি কস্ট প্রাইসটাকে 1 ধরলাম। বা যখন বলছে 7% লস, তার মানে আমাদের 7% কমে গেল 100 থেকে, তাহলে সেলিং প্রাইসটা কত আসছে আমাদের 93%। এবার যখন বলছে 9% প্রফিট, তাহলে আমাদের সেলিং প্রাইসটা কি 9% বেড়ে গেল, তাহলে আমাদের কত আসছে সেলিং প্রাইসটা 109%। তাহলে একটা সেলিং প্রাইস হচ্ছে 93%, একটা সেলিং প্রাইস হচ্ছে 109%। এবার দেখা যায় কতটা বাড়লো সেলিং প্রাইস, একটু দেখে নিই আমরা কত বাড়ছে। 16% ইনক্রিজ করলো সেলিং প্রাইসটা। এবার আমাদের বলেছে যে সেলিং প্রাইসটা কত টাকা বৃদ্ধি পেয়েছে 64, মানে 64 টাকা যখন সেলিং প্রাইস বাড়ছে তখন 93% থেকে সেলিং প্রাইসটা 109% হয়ে গেল। তাহলে আমাদের 16% ইনক্রিজ হওয়ার অর্থ হচ্ছে কি ₹64 ইনক্রিজ হওয়া, তাই তো? তাহলে 16% এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের? 16% এর ভ্যালু হচ্ছে কত? 64 রুপিস। তাহলে 1% এর ভ্যালু কত? ছোট দিয়ে কাটলে কত? ₹4। তাহলে 100% এর ভ্যালু কত? কি হবে? 400 হয়ে যাবে। তাহলে 100% মানে কি ছিল আমাদের? কস্ট প্রাইস। তো অ্যানসার চেয়েছে কি কস্ট প্রাইসটা কত? তাহলে কস্ট প্রাইসটা কত হবে? 100%, ঠিক আছে? এবার এটাকে আমরা একবারে দেখে উত্তরটা কিভাবে বলবো, মেন্টালি কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে দেখো, যখন এই পার্সেন্টেজ গ্যাপটা বের করছি আমরা কি করব? ধরো একটা প্রফিট বলা আছে, প্রফিট মানে কি পজিটিভ, আর একটা ধরো লস বলা আছে, লস মানে কি নেগেটিভ। তো যদি একটা প্রফিট পার্সেন্টেজ বলে, একটা যদি লস পার্সেন্টেজ বলে, তাহলে এই দুটো পার্সেন্টেজের মধ্যে গ্যাপটা কি আসবে? আমরা কি করব? যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, মানে যে পার্সেন্টেজ ভ্যালুগুলো দেওয়া থাকবে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো দুটোই প্রফিট বলছে, দুবারই বলছে প্রফিট। ধরো একটা বলছে 30% প্রফিট, একটা বলছে 40% প্রফিট। তো দুবারই যদি প্রফিট বলে তাহলে আমরা গ্যাপটা কিভাবে বের করব? ডিফারেন্স করে দেব, ঠিক আছে? আচ্ছা, দুবারই যদি লস বলে তাহলে গ্যাপটা কিভাবে বের করব? ডিফারেন্স করে দেব। মানে এইভাবে আমরা পার্সেন্টেজ গ্যাপ বের করতে পারি। যেমন ধরো 30% প্রফিট বললো মানে 130 সেলিং প্রাইসটা, আর 40% প্রফিট বললো মানে 140, তাহলে গ্যাপটা কত? 10 আসছে। তো আমাদের কি মনে রাখতে হবে? যদি দুটোই সেম সাইন থাকে তাহলে কি করব? বিয়োগ করব।
যদি দুটো ডিফারেন্ট সাইন থাকে তখন কি করব, যোগ করব। নর্মাল ব্যাপার, আমরা টাইম অ্যান্ড ডিসটেন্স মানে ট্রেনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যেমন ধরো দুটো ট্রেন যদি একই অভিমুখে যায় তাহলে গতিবেগটা বিয়োগ হয়, দুটো ট্রেন যদি বিপরীত অভিমুখে যায় গতিবেগটা যোগ হয়। মানে এই গ্যাপের কনসেপ্টটা সব জায়গায় মোটামুটি একই থাকে। তো আমাদের যখন দেখবো একটা পজিটিভ একটা নেগেটিভ মানে ডিফারেন্ট সাইন, তখন গ্যাপটা বের করব কি, অ্যাড করে দেবো। যখন দেখবো দুটোই পজিটিভ আছে বা দুটোই নেগেটিভ আছে মানে সেম সাইন, তখন গ্যাপটা কিভাবে বের করব, জাস্ট ডিফারেন্স করে দেবো। ঠিক আছে, তো এই প্যাটার্নে যদি আমি অঙ্কটা করি তাহলে কি হবে দেখো, cos প্রাইসটা তো আমরা 100 ধরছি অলওয়েজ। তো আমাদের প্রথমে বলেছিল 7% লস, তাই তো, তাহলে আমি লিখলাম -7%। আরেকটা কি বলেছে আমাদের 9% প্রফিট, তাহলে লিখলাম +9%। তাহলে আমাদের একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে, তাহলে গ্যাপটা কত আসবে, কি করতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ মানে প্লাস করে দেব। তাহলে 9 + 7 কত আসছে, 16। তাহলে দেখো 16% এর ভ্যালু কত আমাদের, এই গ্যাপটা কত টাকার ছিল, ₹64। তাহলে 16% এর ভ্যালু হচ্ছে 64, ইজিলি মেন্টালি হয়ে যাচ্ছে। তো 16% যদি 64 টাকা হয়, 1% কত হয়, 16 দিয়ে ভাগ করলে 4 টাকা। তো 1% যদি 4 টাকা হয়, 100% কত হয়, দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, 400 টাকা ইজিলি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের পেন চালানোর দরকার পড়ে না এই ধরনের অঙ্কে। ঠিক আছে, তাহলে 100% এর ভ্যালু কত, 100/16, মানে গুণ করেই করতে পারি। কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই সামান্য সামান্য ক্যালকুলেশনের জন্য পেন চালালে হবে না, এটা মেন্টালি ক্যালকুলেশন করতে হবে, এইভাবেই আমাদের প্র্যাকটিসটা করতে হবে। তো সিম্পল ব্যাপার, বোঝা গেল ব্যাপারটা। তো আমি এই প্যাটার্নের আরেকটা অঙ্ক লাস্ট করে দিয়ে তারপরে আমি এই প্যাটার্নের যে অ্যাডভান্স টাইপের অঙ্ক হতে পারে সেই প্যাটার্নে যাব। ঠিক আছে, তো নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 2 তে। তো দেখো নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 2 তে। তো কোশ্চেন নাম্বার 2 টা আগের প্যাটার্নের মতোই, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেওয়া আছে ব্যাপারটা। দেখো এটাও সিম্পল অঙ্কই। তো বলছে যে ডিলার সেলস এ ট্রানজিস্টর এট এ গেইন অফ 16%, মানে একজন ডিলার একটা ট্রানজিস্টর 16% প্রফিটে বিক্রি করে। ইফ হি হ্যাড সোল্ড ইট ফর ₹20 মোর, যদি সে দ্রব্যটা আরো 20 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে কি হতো, হি উড হ্যাভ গেইন 20%, সেক্ষেত্রে তার 20% লাভ হতো। তো এখানে দুটোই লাভ বলেছে, একটা 16% প্রফিট, একটা 20% প্রফিট, মানে একটা 120 একটা 116, তাই তো সেলিং প্রাইস। তো আমি ওইভাবে যাচ্ছি না, আমি যে প্যাটার্নটা বলে দিলাম ওই প্যাটার্নেই করাচ্ছি। তো দেখো একটা বলেছে 16% প্রফিট, তাই +16, তাই তো। আরেকটা বলেছে 20% প্রফিট, তাহলে +20 গেল। এবার দুটোই পজিটিভ আছে, দুটোই প্রফিট আছে। তো কি বলেছিলাম, দুটোই যদি সেম থাকে আমরা পার্সেন্টেজ গ্যাপটা কিভাবে বের করব, নরমাল জাস্ট ডিফারেন্স করে দেব। তাহলে 20 আর 16 ডিফারেন্স কত, 4, তাহলে 4%। এবার কত টাকার জন্য এই 4%টা হয়েছে, কত টাকা বৃদ্ধি পেয়েছিল আমাদের, 20 টাকা বৃদ্ধি পেয়েছিল। তাহলে 4% এর ভ্যালু কত, 4% এর ভ্যালু হচ্ছে কত, 20 টাকা। তাহলে 1% কত, 4 দিয়ে ভাগ করলে 5 টাকা। তো 1% যদি 5 টাকা হয়, 100% কত, 5 × 100 মানে 500 টাকা। তার মানে আমাদের কস্ট প্রাইসটা কত চলে আসবে, 500 টাকা। তো অ্যানসারে দেখো কস্ট প্রাইসটাই চেয়েছে, তাহলে আমাদের 100% এর ভ্যালুটা জাস্ট একটু লিখে দিচ্ছি, কত হবে, বাড়বে তাই 100/4। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত আসছে, 500 টাকা। বোঝা গেল, সিম্পল জিনিস। তো আমি এই দুটো যে প্যাটার্ন শিখালাম এর উপর বেস করে একটা নতুন প্যাটার্ন করাবো, মানে এটার উপর বেস করে একটু অ্যাডভান্স যে অঙ্কটা থাকে। ঠিক আছে, তো আসছি পরের কোশ্চেন। শুরু করছি কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, বলছে অন সেলিং অ্যান আর্টিকেল এট ₹530 the gain is 20% more than the loss incurred when selling it at ₹475। তাহলে এই ব্যাপারটা কি বলেছে, বলছে যে একটা দ্রব্য যদি আমরা 530 টাকায় বিক্রি করি, যতটা গেইন হচ্ছে সেটা কি, যখন আমাদের দ্রব্যটা 475 টাকায় বিক্রি করি যতটা লস হয় তার তুলনায় 20% বেশি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, মেন ব্যাপারটা 475 টাকায় বিক্রি করে যত টাকা আমাদের লস হয় সেই দ্রব্যটাই 530 টাকায় বিক্রি করলে সেই লসের থেকে 20% বেশি লাভ হয়। কস্ট প্রাইসের বেসিসে কিন্তু বলেনি, যতটা লস হয় লাভটা তার থেকে 20% বেশি, মানে লস আর প্রফিটের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেনটা কি চেয়েছে, বলছে ইন অর্ডার টু গেইন 20% দ্য সেলিং প্রাইস উইল বি। তার মানে 20% প্রফিট করলে সেলিং প্রাইসটা কত হবে।
তো আমাদের আগে কস্ট প্রাইস জানতে হবে, কস্ট প্রাইস না জানলে এগোতেই পারবো না, ঠিক আছে। তো আমাদের মেন ব্যাপারটা কি, দু রকম সেলিং প্রাইস দেওয়া আছে। তো দেখো প্রথম সেলিং প্রাইসটা একটা প্রাইস দেওয়া আছে কত আমাদের 530 টাকা, আরেকটা সেলিং প্রাইস দেওয়া আছে কি আমাদের 475 টাকা, ঠিক আছে। আচ্ছা কস্ট প্রাইসটা কত হবে আমরা এখনো কিন্তু জানি না। এবার দেখো যখন আমরা প্রফিট করব, কস্ট প্রাইস একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তো যখন প্রফিট করব তখন কত হয়ে যাবে আমাদের সেলিং প্রাইসটা হয়ে যাবে 530 টাকা। আচ্ছা প্রফিট করলে 530, এখানে প্লাস লিখে দিলাম বোঝার জন্য। আর যখন আমরা লস করব মানে নেগেটিভ লিখলাম, সেলিং প্রাইসটা যেহেতু কমে যাচ্ছে, তো লস করলে আমাদের সেলিং প্রাইসটা কত হচ্ছে 475 টাকা। তো প্রফিট বা লস সিপির উপর হয়। এবার কোশ্চেনটা বলেছিল এখানে যত টাকা লস হবে এখানে ওই লসের থেকে 20% বেশি প্রফিট হবে। তো আমাদের লসটা যদি 100 টাকা হয়, মানে পার্সেন্টেজে লিখছি 100 লিখলাম, তাহলে প্রফিটটা কি হবে লসের থেকে 20% বেশি, মানে প্রফিটটা কত হয়ে যাবে 120%, ঠিক আছে। তো আমাদের এই দুটোর মধ্যে একটা রেশিও করে দিই। তো রেশিও করলে কত আসছে দেখো 6:5। এবার এইখানে সেলিং প্রাইসটা 530 টাকা, এখানে সেলিং প্রাইসটা কত 475 টাকা। এই দুটো সেলিং প্রাইসের পার্থক্য কত আমাদের, দুটোর মধ্যে পার্থক্য আসছে কত টাকা, বিয়োগ করলে দেখো 25 আর 35 মানে 55 টাকা। দুটো সেলিং প্রাইসের মধ্যে 55 টাকার পার্থক্য আসলো। এবার আমরা দেখব দুটো সেলিং প্রাইসের মধ্যে গ্যাপটা কত, সেটা কি দিয়ে কম্পেয়ার করব, রেশিও দিয়ে। তো দেখো এটা মিডিলে আছে মানে কস্ট প্রাইসের ভ্যালু, তো একদিকে 6 অংশ বেড়েছে, একদিকে 5 অংশ কমেছে, তাহলে একটা প্রফিট একটা লস। তো আমরা কি করব, গ্যাপটা কিভাবে বের করব, অ্যাড করে দেব। তাহলে এখানে রেশিওতে যেহেতু আছে, তাহলে 6 আর 5 কি করলাম আমরা অ্যাড করে দিলাম, তাহলে 6 আর 5 কত 11 অংশ। এবার তাহলে 11 অংশ মানে কত টাকা হচ্ছে 55 টাকা, এক অংশ মানে কত টাকা 5 টাকা, ঠিক আছে। তাহলে এক অংশ মানে 5 টাকা, তো আমরা 5 অংশ মানে বলতে পারি 5 5 25 টাকা, 6 অংশ মানে বলতে পারি 5 6 30 টাকা, যে কোনো একটা দিয়ে করা যেতে পারে, এটাও করতে পারি এটাও করতে পারি। আমাদের মেন উদ্দেশ্য কি কস্ট প্রাইসটা বের করা। তো এবার দেখো যখন 475 টাকায় বিক্রি হয় তখন লস কত হয় 25 টাকা লস হয়। তাহলে সেই কস্ট প্রাইসটা কত ছিল 475 টাকায় বিক্রি করেছো, 25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য বেশি ছিল। তাহলে 475 প্লাস 25 মানে ক্রয় মূল্য কত ছিল আমাদের 500 টাকা ছিল। আবার এটা দিয়ে না করে এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। যখন 530 টাকায় বিক্রি করে তখন লাভ হয় কত 30 টাকা, তাহলে সেলিং প্রাইস থেকে লাভটা বাদ দিয়ে দিলাম, তাহলে কস্ট প্রাইস কত 500 টাকা। তাহলে যেটা তোমার সুবিধা হবে সেটা দিয়ে করতে পারো। হয়ে গেল, আমাদের কস্ট প্রাইসটা পেয়ে গেলাম। এবার কোশ্চেনে কিন্তু কস্ট প্রাইস চাইনি, বলছে সেলিং প্রাইস কত কিভাবে 20% প্রফিট করে। তো আমাদের সিপিটা হচ্ছে ₹500 আর জিএসপিটা কত হবে, তাই তো কত পার্সেন্ট প্রফিট 20% প্রফিট। আচ্ছা 500 20% কত হয় 500 10% কত, একটা শূন্য কাটলে 50। আমি পার্সেন্টেজ এই ব্যাপারগুলো আলোচনা করেছিলাম কিভাবে মেন্টালি কম্পেয়ার করবে, তাই তো। তো 500 10% হচ্ছে 50, একটা পয়েন্ট সরিয়ে দিলাম, 20% কত 50 এর ডবল কত 100। তাহলে আমাদের 500 20% মানে 100 অ্যাড হয়ে গেল। তাহলে সেলিং প্রাইসটা কত আসছে আমাদের 600। তাহলে এখানে অ্যানসার হচ্ছে 20% প্রফিট করলে দ্রব্যটা কত টাকায় বিক্রি হবে 600 টাকায় বিক্রি হবে। তাহলে অ্যানসার হচ্ছে 600 টাকা। বোঝা গেল, একদম ইজি ব্যাপার, একদম পরিষ্কার ক্লিয়ার একটা কনসেপ্ট রাখবে মাথায়, একদম কনসেপ্ট যেন কোনো কনফিডেন্স থাকে, ঠিক আছে, কনফিউশন যাতে না থাকে অঙ্কে। কনফিডেন্সটা তৈরি করতে গেলে সবসময় কনসেপ্টটা আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করছি আমরা নেক্সট অঙ্ক। তো আসছি আমরা কোশ্চেন নাম্বার 4 এ। তো কোশ্চেন নাম্বার 4টা কি বলেছে দেখো, বলছে যে অন সেলিং এ টেবিল ফর ₹75, তার মানে টেবিলটা বিক্রি করেছে 75 টাকায়, গেইন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইটস কস্ট প্রাইস, মানে গেইন পার্সেন্টেজ মানে প্রফিট পার্সেন্টেজটা কস্ট প্রাইসের সাথে সমান। আচ্ছা এই ব্যাপারটা কি, তো প্রফিট পার্সেন্টেজ এসে কস্ট প্রাইসের সাথে সমান, তো কস্ট প্রাইস যদি 5 টাকা হয় প্রফিট পার্সেন্টেজ কত হবে 5%। কস্ট প্রাইস যদি 10 টাকা হয় প্রফিট পার্সেন্টেজ কত হবে 10%। কস্ট প্রাইস যদি 20 টাকা হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে 20%। এটাই বলেছে, ঠিক আছে। যত টাকা কস্ট প্রাইস
সেই অ্যামাউন্টটা মানে সেই যে ডিজিট ভেটা ওই ডিজিটটা নিয়ে পার্সেন্টেজ করলে ওটাই প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে। তো এই হলো বেসিক ব্যাপার আমাদের। তো এই অঙ্কটা যদি আমরা নর্মাল প্রসেসে করতে যাই, সেলিং প্রাইসটা আমাদের দেওয়া আছে, এসপিটা দেওয়া আছে আমাদের কত ₹75, ঠিক আছে। তো আমি নর্মাল প্রসেসটা প্রথমে বলছি, তারপরে আমি শর্টকাট কিভাবে করব বলছি। তো সিপিটা আমরা যদি x ধরি, কারণ আমরা তো আননোন, তো সিপিটা x ধরলাম, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে x%, কারণ সিপি যদি 10 হয় প্রফিট 10%, সিপি যদি 20 হয় প্রফিট 20%। তাহলে সিপি যদি x হয় মানে কস্ট প্রাইসটা যদি x হয়, তাহলে প্রফিট কত হবে? x%। তাহলে আমি জানি কস্ট প্রাইসের সাথে যদি আমি প্রফিটটা অ্যাড করি তারপরে সেলিং প্রাইস আসে, তাহলে আমাদের কস্ট প্রাইসটা হচ্ছে x টাকা প্লাস x এর কত পার্সেন্ট প্রফিট? x এর x%। তাহলে x এর x% মানে x * x/100। এটা করলে কি আসবে? আমাদের সেলিং প্রাইসটা আসবে, ঠিক আছে। এই হলো বেসিক ব্যাপার। এবার এখান থেকে দেখো একটা x² চলে আসছে, মানে ক্যালকুলেশন যদি করতে যাই আমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তো সেটা করতে গেলে একটু ক্যালকুলেশন বড় হয়ে যেতে পারে, তো আমি এই প্যাটার্নে গেলাম না, ঠিক আছে। তো আমরা কি করছি? ডিরেক্ট অপশন ধরে কম্পেয়ার করছি, কারণ দ্বিঘাত সমীকরণ আমি এখনো শেখাইনি। আমি যখন ব্যাংকের ক্লাস নেব তখন কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় শর্টে সেগুলো বলে দেবো, তখন ইজিলি সলভ করে দিতে পারবে, কোনো ব্যাপার না। তো আমি এবার কি করছি, এটাকে আমি শর্টে কিভাবে অপশন টেস্ট করলে ইজিলি করা যাবে। তো আমরা জানি যতটা কস্ট প্রাইস হবে তত পার্সেন্ট প্রফিট হবে। এবার অ্যানসার চেয়েছে কস্ট প্রাইস, তার মানে অ্যানসারে অবশ্যই আমাদের কস্ট প্রাইস গুলো দেওয়া আছে। তো অপশন এ তে অ্যানসার কত আছে? 40, তাই তো। তাহলে অপশন এ অনুযায়ী যদি আমি করি, তাহলে 40 টাকা হচ্ছে যদি কস্ট প্রাইস হয়, তা আমি কি করলাম? 40 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 40%। তাহলে 40 টাকার 40% অ্যাড করব, দেখব সেলিং প্রাইস মানে 75 ম্যাচ করছে কিনা। তো দেখো ইজিলি বের করা যায়। তাহলে 10% মানে কত হবে? 4। তাহলে 40% মানে কত? 4 গুণ 4 4 16। তাহলে আজকে আমাদের 56। তাহলে ম্যাচ করলো কি ব্যাপারটা? ম্যাচ করলো না। আচ্ছা এবার দেখো আসছি বি তে। অপশন বি তে ভ্যালুটা দেওয়া আছে 37.5, তাই তো। তো 37.5 যখন দেওয়া আছে, এর উপর যখন আমি পার্সেন্টেজ করব ওটাও পয়েন্টেই আসবে, যোগ করলে ভ্যালুটাও পয়েন্টে আসবে। তো আমাদের অ্যানসারটা দেখো সেলিং প্রাইসটা কিন্তু পয়েন্টে দেওয়া নেই, 75 রয়েছে। তাহলে এখান থেকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ব্যাপারটা হবে না, মানে 37.5টা হবে না, কারণ আমাদের সেলিং প্রাইসের সাথে ম্যাচ করবে না, কারণ সেলিং প্রাইসে কোনো পয়েন্ট নেই। এবার আসছে সি তে। সি তে কত দেওয়া আছে? 60। এটা কস্ট প্রাইস। আচ্ছা 60 যদি আমরা কত পার্সেন্ট করব? যত টাকা কস্ট প্রাইস তত পার্সেন্ট প্রফিট। তাহলে 60% তো 60 10% কত? 6। তাহলে 60% কত? 6 6 36। তাহলে কত আসছে আমাদের? 96। ম্যাচ করলো না, তাহলে এটাও হবে না, ঠিক আছে। আমি চারটা অপশন দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা শুধু এবার পরীক্ষার সময় এগুলো প্র্যাকটিস করতে করতে বোঝা যায় কোনটা কাছাকাছি হতে পারে। এবার দেখো লাস্ট অপশন কি আছে আমাদের? 50। আচ্ছা 50 হলে কত হবে? 50%। তাহলে 50% মানে কত? অর্ধেকটা, তার মানে 25। এটা অ্যাড করলে কত আসছে আমাদের? 75। তাহলে অ্যানসার কত আসছে আমাদের? সরি অ্যানসার না, সেলিং প্রাইসটা কত আসছে? 75। তাহলে আমাদের চেয়েছিল কি? এই যে সেলিং প্রাইস ম্যাচ করে গেল। আমাদের চেয়েছিল কি? কস্ট প্রাইস। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত হবে? 50। তাহলে অ্যানসার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এবার আমরা আসছি তাহলে নেক্সট কোশ্চেনে। তো নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 5 এ। তো এটা একটা ইজি ম্যাথ, কিন্তু এই কনসেপ্টটা পরের অঙ্কগুলোতে কাজে লাগবে। তো বলছে the cost price of 25 articles is equal to the selling price of 30 articles. তো find the profit or loss percentage. আচ্ছা সবার প্রথমে ব্যাপারটা হচ্ছে এখানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা বুঝতে হবে। তো এখানে কিন্তু কস্ট প্রাইসটা 25 টাকা, সেলিং প্রাইসটা 30 টাকা, সেটা কিন্তু বলেনি। বলছে 25টা আর্টিকেলের কস্ট প্রাইসের সাথে 30টা আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল। তো আমরা সিম্পল ব্যাপার, তাহলে 25টা আর্টিকেলের কস্ট প্রাইসের সাথে কস্ট প্রাইসটা সি লিখলাম, 30টা আর্টিকেলের সেলিং প্রাইসটা ইকুয়াল। তাই এরকম জাস্ট সিম্পল লিখছি কস্ট প্রাইস অফ মানে কি ব্র্যাকেট 25 আর্টিকেল আর সেলিং প্রাইস অফ 30 আর্টিকেল, এই দুটো ইকুয়াল। সিম্পল ব্যাপার, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব? সি বাই এস মানে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস রেশিওটা দেখছি।
এসটা এদিকে ছিল, এদিকে নিচে আসলো, কিন্তু সংখ্যাটা কি ছিল 30 উপরে ছিল, উপরেই থাকলো, কারণ আমি এই যে সাইড চেঞ্জ করিনি, 25টাকে সাইড চেঞ্জ করছি তাই নিচে চলে যাচ্ছে। তুমি কেটে এখান থেকে ছোট করে দিতে পারো, অথবা এখান থেকেও কেটে ছোট করা যেত, ঠিক আছে। তো আমাদের দেখো কস্ট প্রাইসটা কত এসছে আমাদের 6 টাকা, সেলিং প্রাইসটা কত এসছে 5 টাকা। তাহলে এবার বলতে হবে আমাদের যে এখানে প্রফিট হলো না লস হলো। তো কিনলাম 6 টাকায়, বিক্রি করলাম 5 টাকায়, তাহলে বিক্রয় মূল্যটা কমে গেল, তার মানে আমাদের কি হচ্ছে এখানে লস হচ্ছে। কত লস হচ্ছে আমাদের 1 টাকা লস হচ্ছে। তাহলে এবার লস পার্সেন্টেজ বের করব। তাহলে আমাদের লস পার্সেন্টেজটা কত আসছে, সরি, তাহলে 6 টাকায় 1 টাকা লস, মানে লস বাই কস্ট প্রাইস ইনটু 100, তাই তো। তাহলে লস বাই কস্ট প্রাইস ইনটু 100, তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসছে, 2 দিয়ে গেলে 3, 50, 3 ছিল 48, 16 গুণ 2 এর 3। বা এরকম মুখস্থ রাখতে পারো, 1 এর 6 অংশ মানে 16 গুণ 2 এর 3 পার্সেন্টেজে বলেছিলাম, ঠিক আছে। 1 এর 6 অংশ মানে কত হয়, 16 গুণ 2 এর 3। তাহলে আমাদের এক্ষেত্রে লস হচ্ছে কত, 16 গুণ 2 এর 3%, ঠিক আছে। তো আমাদের এরকম ইকুয়াল এভাবে লিখে না লিখে ক্যালকুলেশনও করা যেতে পারে। কি মনে রাখতে হবে, যখনই ইকুয়াল বলবে, কোনো ভ্যালু ইকুয়াল বলবে, তখন আমাদের সবসময় ইনভার্সের ব্যাপারটাকে ভাবতে হবে, ঠিক আছে, ইনভার্স রেশিওতে। তো আমাদের যখন ইকুয়াল বলছে, যেটা কস্ট প্রাইসের ভ্যালু সেটাকে সেলিং প্রাইস ধরে নিতে হবে, যেটা সেলিং প্রাইসের ভ্যালু সেটাকে কস্ট প্রাইস। যদি এটা ধরতে পারো তাহলে ইজিলি বেরিয়ে যাবে। তো আমাদের যখন ইকুয়াল বলেছে দুটো পার্ট, তাহলে সেলিং প্রাইসের ভ্যালুটাকে কস্ট প্রাইস ধরবো, মানে এটাকে আমি কস্ট প্রাইস ধরে নেবো, আর কস্ট প্রাইসের ভ্যালুটাকে সেলিং প্রাইস উল্টো ধরবো। তাহলে ক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য কত 25 টাকা, তাহলে লস কত 5 টাকা। তাহলে 30 টাকায় 5 টাকা মানে কত, 1 এর 6, আর 1 এর 6 কে পার্সেন্টেজ করলে কত আসছে, 16 গুণ 2 এর 3। তাহলে এইভাবে আমরা মেন্টালি ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। এবার তাহলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। কোশ্চেন নাম্বার 6 এ বলছে দ্য কস্ট প্রাইস অফ 25 বলছে দ্য বাই সেলিং 55 আর্টিকেলস এ শপকিপার মেক্স এ প্রফিট ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 11 আর্টিকেলস। তো বলছে 55টা দ্রব্য বিক্রি করলে একজন শপকিপারের 11টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান অর্থ লাভ হয়, ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। তো এই ব্যাপারটা কিন্তু আগেরটা থেকে একটু আলাদা। এখানে বলছে 55খানা দ্রব্য বিক্রি করেছে, বিক্রি করে যে প্রফিটটা হয় সেটা 11টা দ্রব্যের ক্রয় মূল্যের সাথে সমান। তো আমি প্রথমে ভেঙে ব্যাপারটা করি, তারপরে শর্টকাট ট্রিকে আসবো, ঠিক আছে। তো দেখো কি আসছে। তো আমাদের যখন 55খানা দ্রব্য বিক্রি করে আমাদের প্রফিট হলো, তো প্রফিট হলে কি হচ্ছে, আমাদের সেলিং প্রাইসটা অবশ্যই কস্ট প্রাইসের থেকে বেশি হবে। তো প্রফিটটা আমি কিভাবে পাবো, আমরা 55খানা দ্রব্য বিক্রয় মূল্য থেকে 55খানা দ্রব্যের ক্রয় মূল্য বাদ দিয়ে দেব। তো সেলিং প্রাইসটা প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইসটা বেশি, তাহলে 55 আর্টিকেলের সেলিং প্রাইস থেকে 55 আর্টিকেলের কস্ট প্রাইস যখন মাইনাস করব, আমাদের কি আসবে, প্রফিটের পরিমাণটা আসবে। আচ্ছা প্রফিট কি বলেছে, কস্ট প্রাইস অফ 11 আর্টিকেলস, মানে 11টা আর্টিকেলের ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে আমরা কি করলাম, ইকুয়াল কস্ট প্রাইস অফ 11 আর্টিকেলস করে দিলাম, ঠিক আছে। এবার দেখো সি গুলোকে একপাশে নেব, মানে কস্ট প্রাইসের পার্টগুলোকে একপাশে নেব, সেলিং প্রাইসের পার্টগুলোকে একপাশে নেব। তাহলে এসটা 55 থাকলো, সি মাইনাস ছিল ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 55 আর 11 কত 66। এখান থেকে কেটে ছোট করে দিতে পারি, 11 দিয়ে গেলে কত 5, এটা 11 দিয়ে গেলে 6। আচ্ছা এস বাই সি, মানে সিটা এপাশে নিয়ে আসলাম, এখানে 6 থাকলো, 5টা নিচে গেল, ক্রস হচ্ছে। তার মানে কস্ট প্রাইসটা কত 5 টাকা, সেলিং প্রাইসটা কত 6 টাকা, মানে আগের অঙ্কটার প্যাটার্নে চলে গেছে। তাহলে কস্ট প্রাইস 5 টাকা, সেলিং প্রাইস 6 টাকা, তাহলে 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো, এই ক্ষেত্রে আমাদের প্রফিট হলো কত টাকা, 1 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ পাবো, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত আসছে, প্রফিট বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত 5 ইনটু 100। তাহলে আমাদের প্রফিট কি হচ্ছে 20%। এটা কিন্তু আমি ডেসক্রিপটিভে ভেঙে করলাম। এবার এটাকে শর্টকাটে কি করব, দেখো কিছু করতেই হবে না, মেন্টালি হয়ে যাবে। একটা চারি ট্রিক মনে রাখবে, তাহলে এই প্যাটার্নে 4-5টা কোনো অঙ্ক হয় মেন্টালি করে নিতে পারবে, ঠিক আছে। তো ট্রিকটা বলি দেখো। আচ্ছা তাহলে এবার দেখো ট্রিকে আসছি আমরা।
তো ট্রিকটা কি, সবার প্রথমে আমাদের লাস্টের পার্টটা বলতে হবে, মানে লাস্টের পার্টটা দেখতে হবে। ওই যে প্রফিট বা লস যেটা বলেছে ওটা কার উপর বেস করে বলছে, কখনো প্রফিট বলে, কখনো লস বলে, কখনো কস্ট প্রাইসের উপর বেস করে প্রফিট বা লসটা বলে, কখনো সেল প্রাইসের উপর বেস করে বলে। তাহলে এর উপর বেস করে চারটি প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে। তো এখানে ধরো প্রফিট বা লসটা কার উপর বেস করে বলেছে সেটা আমি দেখব। তো আমাদের বলেছিল প্রফিট পার্সেন্টেজ, কার উপর প্রফিট, ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 11 আর্টিকেলস। তাহলে প্রফিটটা হচ্ছে কস্ট প্রাইসের উপর বেস করে বলেছে, তাহলে ব্র্যাকেটে আমি সিপি লিখলাম বোঝার জন্য। কটা আর্টিকেলের কস্ট প্রাইস, 11টা আর্টিকেলের কস্ট প্রাইস, এটাই আমাদের মেইন ব্যাপার, এই জায়গাটাই খেয়াল করতে হবে। এই প্রফিট বা লসের পরিমাণটা যদি কস্ট প্রাইসের উপর বেস করে বলে, তাহলে টোটাল যতগুলো আর্টিকেল আমরা বিক্রি করেছি সেটাকে কস্ট প্রাইস ধরবো, ঠিক আছে। আর প্রফিট আর লসের পরিমাণটা যদি সেলিং প্রাইসের উপর বেস করে বলে, তাহলে টোটাল যতগুলো আর্টিকেল আমরা বিক্রি করেছি সেটাকে সেলিং প্রাইস ধরবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটা যদি কস্ট প্রাইস হয় তাহলে টোটালটা কস্ট প্রাইস হবে, এটা যদি সেলিং প্রাইস হয় তাহলে টোটালটাও কি হবে, সেলিং প্রাইস হবে। তো আমাদের টোটাল কটা দ্রব্য ছিল, 55 খানা। সিপি প্রফিটটা সিপির উপর পড়েছে, তা আমি সিপিটা কি ধরলাম, 55 টাকা। দেখো অঙ্ক হয়ে গেছে। কস্ট প্রাইস কত টাকা, 55 টাকা। লাভ হচ্ছে কত টাকা, 11 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। 11 দিয়ে গেলে কত, 5, 5 দিয়ে গেলে 20%। তাহলে আমাদের প্রফিট হচ্ছে কত, 20%। দেখো একদম ইজি মনে রাখা ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা আরেকটা অঙ্ক করাই, নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। তো নেক্সট আসছি আমি কোশ্চেন নাম্বার 7 এ। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, আগের অঙ্কটার একটা অন্য প্যাটার্ন। বলছে বাই সেলিং 55 আর্টিকেলস এ শপকিপার মেক্স এ লস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলস। আচ্ছা যখন আমাদের 55টা আর্টিকেল বিক্রি করছি, তাহলে বিক্রি করে কি লস হচ্ছে, লসটা কার সমান, ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলস। তাহলে আমি প্রথমে ভেঙে করি ব্যাপারটা, তারপরে শর্টে আসবো আবার। তো আমাদের যখন লস হয়, লসের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট দামে কিনলাম, অবশ্যই কম দামে বিক্রি করব, মানে যে দামে কিনছি তার থেকে কম দামে বিক্রি হচ্ছে, তার মানে সেলিং প্রাইসটা কম, কস্ট প্রাইসটা বেশি, তাই তো, কস্ট প্রাইসের ভ্যালুটা বেশি আসবে। তো লসের ক্ষেত্রে কি হবে, কস্ট প্রাইসের ভ্যালুটা বেশি, তাহলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ যাবে লসের পরিমাণটা বের করতে গেলে। তাহলে কটা দ্রব্য বিক্রি করেছি আমরা, 55 খানা দ্রব্য। তাহলে লসের ক্ষেত্রে কস্ট প্রাইসটা বেশি, তাহলে কস্ট প্রাইস অফ 55 আর্টিকেলস, তার থেকে মাইনাস করলাম কি সেলিং প্রাইস অফ 55 আর্টিকেলস, ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে আমরা বললাম লসটা কত, সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলস, মানে 11টা আর্টিকেলের সেলিং প্রাইসের সমান। তাহলে এস অফ 11 লিখলাম, আগেরটা কস্ট প্রাইসের সমান বলেছিল, সি লিখেছিলাম, এটা সেলিং প্রাইসের সমান, এস লিখলাম। এবার একই নিয়ম, এস গুলোকে এক পাশে নেব, সি গুলোকে এক পাশে। তো সি একটাতেই আছে, তাহলে এস দুটোতে আছে, এটা ওপাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এস কত আসছে আমাদের 66। 11 দিয়ে কাটলে কত, 5, 11 দিয়ে কাটলে 6, তাহলে সি বাই এস কত, 6/5। আচ্ছা কস্ট প্রাইসটা কত আমাদের 6 টাকা, সেলিং প্রাইসটা কত 5 টাকা, তাহলে কি হলো, লস হলো। কত লস হলো, 1 টাকা লস। তাহলে লস পার্সেন্টেজ কত আসবে, লস বাই কস্ট প্রাইস ইনটু 100। লস হচ্ছে 1 টাকা, কস্ট প্রাইস কত 6 টাকা ইনটু 100, তাহলে ক্যালকুলেট করলে আসবে কত, 16.23% লস, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবার এটা তো ভেঙে করলাম, এবার এটাকে আমরা শর্টে কিভাবে করব, কারণ পরীক্ষার সময় তো এত কিছু করা যাবে না, শর্টে করতে হবে। তো শর্টে কিভাবে করব, দেখো আগে যে নিয়মটা আমি শর্টের নিয়মটা বললাম, ওই নিয়মটা এখানে আমি অ্যাপ্লাই করব। আমাদের প্রথমেই দেখতে হবে যে প্রফিট বা লসটা কার উপর বেস করে বলছে। তো এখানে আমাদের লস বলেছিল, লস বলেছে কি এসপি অফ 11 আর্টিকেলস, মানে 11টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তা আমি লসটা কি করলাম, 11টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে 11 লিখলাম, তাহলে এসপি সমান। এবার আমি কি বলেছিলাম, এটা যদি এসপি হয় টোটাল আর্টিকেলটা এসপি হবে, এটা যদি সিপি হয় টোটাল আর্টিকেলটা সিপি হবে। এটা যদি এসপি,
টোটাল আর্টিকেল কটা 55, তাহলে সেটা কি হয়ে গেল আমাদের এসপি হয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 55 টাকা। লস হয়েছে কত টাকা? 11 টাকা। তাহলে আমাদের পার্সেন্টেজ করতে গেলে ক্রয় মূল্য জানতে হবে, তাই তো? এবার দেখো বিক্রি করে যখন লস হয় তখন ক্রয় মূল্যটা কি হয়? বেশি হয়। তো আমরা কি করব? বিক্রয় মূল্য থেকে লসটা যোগ করে দিলাম। তাহলে ক্রয় মূল্য আমাদের কত আসছে? 66। ঠিক আছে, এবার আমাদের আসছে লস পার্সেন্টেজ। তাহলে কি হবে? লস বাই কস্ট প্রাইস। লস কত? 11, কস্ট প্রাইস কত? 66, পার্সেন্টেজ কত? ইনটু 100। তাহলে আমাদের কত পার্সেন্ট লস হচ্ছে? 16.23%। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাস আবার পরে করব আমরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর যারা আজ নতুন আছো, যারা আমার ক্লাসটা দেখছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি ছাড়বো, আমি মোটামুটি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি 2-3টে ভিডিও ছাড়ার, সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? ধন্যবাদ।